কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর ক্লে নিয়ে কাজ করতে করতে অনেক ধরে ইচ্ছা ছিল যে এবারে একটুখানি ফেস নিয়ে কাজ করব, ফেস বা ফিগার। তো ফিগার একটু দেরি আছে, তো এবারে প্রথম চেষ্টা করলাম দুর্গা ঠাকুরের ফেস বানানোর জন্য। তো এই যে ফেসটা দেখতে পাচ্ছ যেটা এমনি আছে, ওটা হচ্ছে ফার্স্ট বানানো আমার ফেস। তো ওইটা একটুখানি কোনোরকম কিন্তু ছাঁচ ইউজ করিনি, পুরোটাই হাতে তৈরি করেছিলাম। তো ওইটা একটুখানি আমার ঠিক মনের মতো হয়নি, একটু বাঁকা মতো লাগছিলো বলে তো সেকেন্ডবার এটা তৈরি করেছিলাম। এটাও যে পুরোপুরি ঠিক হয়েছে তা না, তবে আগের থেকে কিছুটা ভালো হয়েছে। তো ওইটা নিয়ে একটা পেন্ডেন্ট বানিয়েছি। তো দেখো, যেহেতু এখন দুর্গা পুজো, তো সেই থিমেই করেছি দুর্গা ঠাকুর। এদিকে শিউলি ফুল আর পদ্ম ফুল, আর সাথে একটা ত্রিশূলও দিয়ে দিয়েছি। তো তোমাদের সঙ্গে মেকিং ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও আমি করিনি, যেহেতু প্রথম এই ধরনের কাজ করছি। তো অনেকটাই পুরো কনসেন্ট্রেশনটা আমাকে ওইদিকে দিয়ে করতে ছিল, কতটা কি করতে পারবো, ঠিক পারবো কিনা। তো সেকেন্ডবার যখন তৈরি করবো, তো তখন আমি ভিডিও করে রাখবো, তখন তোমাদের সঙ্গে এর ক্লে দিয়ে যে মেকিং ভিডিওটা শেয়ার করবো। তো আপাতত এখন কালার করা ভিডিওটাই শেয়ার করছি। আর পুরো জিনিসটা বসিয়েছি হচ্ছে যে একটা পদ্মাসনের ওপর, মানে দেখো চারদিকে যে পদ্মফুলের পাড়পিটটা আছে, তো ওটার উপরে এই দুর্গা মাকে বসিয়েছি। তো দেখো মোটামুটি একটা কালার করছি আমি। এদিকে ফেসের কালারটা আমি আগেই করে নিয়েছিলাম, কারণ দেখতে চাইছিলাম যে ফেসটা ঠিকঠাক মতন হয়েছে কিনা। যদি ভালো হয় তো এটা নিয়ে পেন্ডেন্ট তৈরি করবো, যদি না হয় তো আবার একটা তৈরি করব। তো মোটামুটি কাজ চলনসই বলে আমি এটা উপরেই পেন্ডেন্টটা তৈরি করলাম। দেখো এদিকে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা করে নিয়েছি পদ্ম ফুল, আর এদিকে শিউলি ফুলের কালারটাও করে নিচ্ছি। তো তারপরে ভাবছিলাম যে মা দুর্গাকে শাড়ির কালারটা কি করা যায়। তারপরে ভাবলাম যে না, যেহেতু মা দুর্গা, তো আমি এখানে একদম অফ হোয়াইট, মানে সাদা শাড়ি লাল পাড় যেটা বলে, তো একদম সাদা না করে একটু অফ হোয়াইট কালার করেছি, আর তার সঙ্গে লাল পাড়টা করছি। আর অদ্ভুতভাবে দেখো, মানে যখন শাড়িটা পুরো অফ হোয়াইট কালার ছিল তো তখন কীরকম লাগছিল, আর এর সঙ্গে দেখো লাল পাড়টা অ্যাড করে দিতে পুরো মানে মা দুর্গার মুখের ফেসটাই চেঞ্জ হয়ে গেছে। মানে এত সুন্দর দেখতে লাগছে লাল কালারটার জন্য, এত সুন্দর লাগছে। আর এই জুয়েলারি ইয়ারিংটা কি হবে সেটা কিন্তু এখন আমার তৈরি করা হয়নি, বা ডিজাইনটাও ভাবা হয়নি। তো যে যখন ফেসটা তৈরি করলাম, তারপরে ভাবতে ভাবতে এই ধরনের পেন্ডেন্টটা কথা মাথায় এলো, তো এইটাই পেন্ডেন্টটা আমি তৈরি করে ফেলেছি, কিন্তু ইয়ারিংটা এখনও আমার তৈরি করা হয়নি। তো দেখছি এর সঙ্গে মানানসই কীভাবে কি করা যায়। তো আপাতত এইটা পুরোটা কালার করি, তারপর ওটা ভেবেচিন্তে তৈরি করব। তো দেখো এদিকে মার দুর্গার শাড়িটা পুরোটা কালার করা হয়ে গেছে, এখন সিঁদুরটা পরাচ্ছি। তো এবারে যে পদ্মাসনটার সেই পদ্ম ফুলটার পাপড়িগুলো কালার করছি। তো যেহেতু ভেতরের পদ্ম ফুলটা নর্মাল যে কালারটা হয় গোলাপি, সেটা করেছি, তো তার সঙ্গে কন্ট্রাস্ট করে আমি এখানে বাইরের পদ্ম ফুলের পাপড়িগুলো ডিপ ব্লু আর লাইট ব্লু, স্কাই ব্লু, তো এই দুটোর একটা কম্বিনেশনে করছি আর কি। তো আমার তো বেশ ভালোই লাগছে, মানে ইয়েলো আর পিঙ্কের সঙ্গে ব্লু কালারটা বেশ সুন্দর লাগছে। তো তোমাদের কীরকম লাগছে কালারটা, পুরোটা কমপ্লিট হলে কিন্তু তোমরা অবশ্যই জানিও যে কালারটা কতটা ভালো লেগেছে, বা ভালো যদি নাও লাগে সেটাও তোমরা জানাতে পারো। আর তোমরা যারা এই জুয়েলারিটা মানে অর্ডার করার কথা ভাবছো পুরো ফাইনাল লুকটা দেখার পরে, তো তোমাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো যে একটু তাড়াতাড়ি অর্ডার করো, কারণ এটা পুরোটাই হাতে বানানো, কোনো রকম ছাঁচ ব্যবহার করা হয়নি, তো সেক্ষেত্রে অনেকটাই টাইম লেগে যায়। তো যাই হোক, দেখো এইটা হচ্ছে যে পুরো লুকটা। আর যে তোমাদের বলেছিলাম ইয়ারিংটা এরকম হাফ সার্কেল করে তৈরি করেছি ভেবে, এর সঙ্গে ম্যাচিং করে। আর এর সঙ্গে একটা ফিঙ্গারিংও তৈরি করেছি, এই দেখো। আর তোমরা যদি চাও যে এর সঙ্গে ব্যাঙ্গেলসের সেট নেবে, তো সেটাও বললে আমি সেটা তৈরি করে দেবো। তো আর এর সঙ্গে যে টার্সেলটা করব, সেটা এতদিন তোমরা দেখেছো পুরোটাই সবসময় কটন বল দিয়ে করি, তো এবারে একটুখানি কেমিক্যাল বিটস ইউজ করেছি। তো দেখো এর সঙ্গে এমনি কটন বলও আছে, তার সঙ্গে বেশিরভাগটা কেমিক্যাল বিটস দিয়ে একটা টার্সেল তৈরি করেছি। যেহেতু ওটা স্কাই ব্লু আর লাইট ব্লু দিয়ে ছিল ফুলের পাপড়িটা, তো আমি এখানে টার্সেলটাও সেই রকমভাবেই কন্ট্রাস্ট করে তৈরি করেছি। তো দেখো পুরোটা অ্যাটাচ করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো পুরো ফাইনাল লুক। তো কীরকম হয়েছে পুরো জুয়েলারিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো দেখো আমার কিন্তু সত্যি ভালো লেগেছে, মানে যেহেতু এটা একটু অন্যরকমের কাজ, তো নতুন করলাম এই ধরনের কাজ, তো আমার বেশ ভালোই লাগছে। এবার তোমরা বলো যে তোমাদের কীরকম লেগেছে। ইয়ারিং আর এটা হচ্ছে যে ফিঙ্গারিং। আর দেখো এটা পরলে কীরকম লাগবে তার জন্য আমার একটা ছবি এখানে দিয়ে দিয়েছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।